অবৈধ বাড়ি তৈরির অভিযোগ। অবৈধ নির্মাণ ভেঙে দিলেন গ্রামের মহিলারা। বাঁকুড়ার কতুলপুরে লক্ষ্মী আইয়ের পারে অবৈধভাবে বাড়ি তৈরির অভিযোগ। সরকারি জায়গায় অবৈধভাবে বাড়ি তৈরি করা হয় বলেই অভিযোগ উঠছে। টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ চালানো হচ্ছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। দেখুন সেই ছবি দেখাচ্ছে যেখানে গ্রামের মহিলারা সেই অবৈধ নির্মাণ, অবৈধভাবে যে বাড়ি বানানো হচ্ছিল তা ভেঙে দিচ্ছেন। আন্দোলনকারীদের কি বক্তব্য দেখাবো। আরে লোক এসে রাতারাতি ঘর করে নিয়েছে, তো শ্মশান এটা আমাদের তো খাসের জায়গা। পার্টির লোক টাকা নিয়ে এখানে জায়গা বসিয়েছে তাদের। আমরা বিডিও অফিসকে গেছিলাম, বাইরের লোক এসে নোংরামি করার জন্য এখানে সব ঘর করছে, ঘর করে এখানে সব ভাড়া দিচ্ছে। শুধু পার্টির লোক, তাঁতিপাড়ার তৃণমূলের লোক, তাঁতিপাড়া বুথের, তাদের মদতে হচ্ছে। দেবব্রত রয়েছে, সরাসরি দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, স্থানীয় বাসিন্দারা বলছেন রীতিমতো টাকা দিয়ে গ্রাম মানে রীতিমতো বাড়ি করে নেওয়া হচ্ছে। ওনারা বিডিও অফিসে গিয়েছিলেন কিন্তু সুরাহা সেরকম মেলেনি। ওনারা যদিও সেই নির্মাণ, সেই বাড়ি ভেঙে দিয়েছেন, কিন্তু প্রশাসনের নজরদারি কি এড়িয়ে গিয়েছিল? প্রশাসন কি জানতো না নাকি মদত ছিল? আর কতদিন ধরে এই কাজ চলছিল? একেবারে দেখো, প্রশাসনের চোখে বুড়ো আঙুল দিয়ে কার্যত এই আয়ের পারে গজিয়ে উঠেছিল এই অবৈধ কাঁচা নির্মাণ, যা রীতিমতো ঘুরিয়ে দেয়। যদিও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জানাচ্ছে তারা নোটিশ করেছে এই বাড়ি বন্ধের জন্য, তবুও এলাকার যে মানুষ রয়েছে তাদের অভিযোগ স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে সেই নেতা টাকা নিয়ে কোনো একটা ব্যক্তিকে এই বাড়ি নির্মাণের জন্য বলে, যে কারণেই কিন্তু রাতের অন্ধকারে এই আয়ের পারে কিন্তু এই বাড়ি গজিয়ে উঠেছিল। নজরে আছে এলাকার মানুষজনের। প্রশাসনের যে ভূমিকা না নিলেও এলাকার মানুষ কিন্তু চুপ থাকেনি, যে কারণেই কিন্তু লাঠি সোঁটা নিয়ে একেবারেই চড়াও হয় সেই অবৈধ নির্মাণের ওপর। অবৈধ নির্মাণ ভেঙে ঘুরিয়ে দেয় এলাকার প্রমিলা বাহিনী। যদিও এই বিষয় নিয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম প্রশাসনের, তারাতে বলছেন যে এই বিষয়টি তাদের নজরে এসেছে, ইতিমধ্যেই সেই নির্মাণ বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রশ্ন উঠছে যে প্রশাসন থাকা সত্ত্বেও, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন, তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার কি বক্তব্য দেখাবো। এই ব্যাপারটা আমি বিষয়ে কিছু জানি না। বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে একটা অবজেকশন আসে আমার পঞ্চায়েত মেম্বারের কাছে। আমরা যথাযথ গেছি, যে দেখছি হচ্ছে, আমরা কেউ দেখতে পেলাম না কাউকে, আমরা অবজেকশন দিয়েই রেখে এসেছি। এই বিষয়ে আমাদের আর কিচ্ছু জানা নেই। আমার অভিযোগটা পুরোটা মিথ্যে, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। আবারও দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, তৃণমূলের বুথ সভাপতি তিনি বলছেন কিচ্ছু জানে না, বিডিও অফিসে তারা গেছিলেন যারা আন্দোলন করি, তারা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল না। তাহলে কি হচ্ছে, পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে, অভিযোগটা কার দিকে, কি হচ্ছে? একেবারে দেখো, যে বিক্ষোভকারীরা রয়েছে তারা যতই তৃণমূলের ওই নেতা অস্বীকার করুক, তাদের দাবি এই বুথ সভাপতি তিনি মোটা অঙ্কের টাকা খেয়ে তারপরেই কিন্তু এই বাড়ি নির্মাণ করার কথা বলেছিলেন অন্য এক ব্যক্তিকে, যে কারণেই তিনি সাহস পেয়ে রাতের অন্ধকারে একটি সরকারি জায়গায় এই বাড়ি নির্মাণ করেছিল, যে কারণেই তারা পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়েছিল, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা তারা দেখতে পায়নি, যে কারণেই নিজেরাই এই দায়িত্ব তুলে নিয়েছে। এলাকার শয়ে শয়ে প্রমিলা বাহিনী একজোট হয়ে এই বাড়ি ভেঙে দেয়। এরপরেও কিন্তু নজর পড়বে কি প্রশাসনের, সেদিকেই কিন্তু এলাকার মানুষ তাকিয়ে রয়েছে। কিভাবে এলাকায় এভাবে অবৈধ নির্মাণ গজিয়ে উঠছে প্রশাসনের দৃষ্টির আড়ালেই, সেদিকেই কিন্তু তাকিয়ে এলাকার মানুষ, এলাকার প্রমিলা বাহিনী। বেশ, ধন্যবাদ দেবব্রত। আর এই ঘটনা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। ওখানে একটা বাড়ি তৈরি হচ্ছিল, কিন্তু বিডিও অফিস থেকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত থেকে নোটিশ করে বন্ধ করে দিয়েছি। এরপর কি ঘটনা ঘটেছে আমরা আর কিছু আমাদের জানা নাই। পশ্চিমবঙ্গে তৃণমূল খুললেই কোটি বেরোচ্ছে, সরকারি জায়গাকে বিক্রি করছে। এটা সম্পূর্ণ পয়সার বিনিময়ে এবং সন্ত্রাস পালার জন্য করছে। এরা বর্তমান শাসক দল করছে।